চাকরি নীতিমালা লঙ্ঘন করে অধ্যক্ষ পদে নিয়োগ সহ স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে নওগাঁর বদলগাছি উপজেলার কোলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। অভিযোগ, প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন আলাউদ্দিন। যদিও প্রশাসন বলছে সরকারি নীতিমালার বাহিরে নিয়োগ পাওয়ার কোনো সুযোগ নেই। মোহাম্মদ আলাউদ্দিন প্রথমে প্রভাষক পদে নওগাঁর ধামইরহাট জগদল আদিবাসী কলেজে যোগদান করেন ১৯৯৪ সালে। এরপর সরকারি অধ্যক্ষ পদে ২০০১ সালে যোগদান করেন বদলগাছি উপজেলার কোলা আদর্শ ডিগ্রি কলেজে। সরকারি পরিপত্রে অধ্যক্ষ পদে নিয়োগ পেতে প্রভাষক পদে ৮ বছর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সহকারী অধ্যক্ষ পদে ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা আবশ্যক। কিন্তু আলাউদ্দিন অধ্যক্ষ হয়েছেন মাত্র ৬.৫ বছরে। তৎকালীন কলেজ প্রধান দায় স্বীকার করে বলছেন, সরকারি দলের প্রভাবশালী নেতাদের চাপে দিতে হয়েছে এই নিয়োগ। আমার অগোচরেই তখনকার প্রভাবশালী যে ম্যানেজিং কমিটি ছিলেন ওনারাই এইসব ব্যাপারে প্রধান ভূমিকা নিয়েছিলেন আর কি। ২০০১ সালে তিনি অধ্যক্ষ পদে কোলা আদর্শ ডিগ্রি কলেজে যোগদান করেন। ৯৫ যে জনবল কাঠামো, সেই জনবল কাঠামোতে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা আছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে স্বেচ্ছাচারিতা ও একাধিক অবৈধ নিয়োগের অভিযোগ। উনি কোথাও কোনো ভাইস প্রিন্সিপাল ছিলেন না, ডাইরেক্ট আসে এখানে অবৈধভাবে প্রিন্সিপালের নিয়োগ দিয়েছেন টাকা দিয়ে। প্রিন্সিপাল অবস্থা আওয়ামী লীগের সময় যে নিয়োগগুলা হয়েছে, এটা যদি তদন্ত করে দেখা যায় ম্যাক্সিমাম নিয়োগই আপনার অবৈধ এবং দুর্নীতিগ্রস্ত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অভিযুক্ত অধ্যক্ষ আলাউদ্দিন নিজের নিয়োগের বিষয়ে কোনো কথা না বললেও এই কলেজে মোট ৩০ জন অবৈধ নিয়োগে চাকরি করছেন এমন কথা বলছেন তিনি। এটা আমার কোনো নলেজে নাই, এটা কে বা কাহারা করছে, এর জন্য আমরা প্রতিবাদ করছি, লিখিত অভিযোগ দিছি ইউনো অফিসে। স্থানীয় প্রশাসন ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বলছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিপত্রে যেভাবে আছে সেভাবেই প্রত্যেকের নিয়োগ বা অন্যান্য কার্যক্রম পরিচালনা হওয়ার কথা। এর বাইরে আসলে অন্য কোনোভাবে আসলে সুযোগ নাই। যদি হয়ে থাকে পরবর্তী, যেহেতু আমি অ্যাডহক কমিটির সভাপতি, নিয়মিত কমিটি ব্যবস্থা নেবে। তারপরও আপনি যেহেতু বিষয়টি আমাকে অবগত করেছেন, আমরা প্রয়োজনীয়ভাবে দেখার চেষ্টা করব। স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল বলছেন, এ ধরনের নিয়োগে কলেজের মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।